সো গুড মর্নিং। কাচাকুচি করিয়েছি, মানে ঘর বারান্দা এত দুদিনে ঝাঁট পড়েনি কিচ্ছু না, মানে একদম পুরো ঘর দোর নোংরা সব গিয়ে পরিষ্কার করতে হবে। আর মেয়েটা একদম বিছানা ছাড়ছে না, আজকে বিছানা ছাড়ছে না, সেই গান নিয়ে বসেছে। স্কুল থাকলেই ভালো, স্কুল ছুটি হয়ে গেলেই মুশকিল। তো চল এগুলো ঝট করে মিলে দিই, দিয়ে ঘর বারান্দা পুজো করতে হবে। এটা ছাদটাও কি নোংরা হয়েছে, জল দিতে হবে, ঝাড় দিতে হবে। চলো। দুদিন ধরে গাছগুলো দেখা হয়নি, মনে হচ্ছে যেন কতদিন দেখিনি। গাছগুলো একবার এদিক ওদিক করে দেখছি। কালকে রাত্রিবেলাতেই আমি এসেছি, কারণ জানি দুদিন ধরে গাছে জল দেবে না। বাবু তো ওসবের মনে থাকে না, আর গাছের প্রতি সেরকম নেশাও নেই। তো যাদের আছে তারাই বোঝে তাদের ভালোবাসা। তো সেই কারণেই আগে রাত্রিবেলায় এসছি, এসেই মাত্র সন্ধ্যা হয়ে গেছে, তাও আমি এসে একটুখানি গাছে জল দিয়ে দিয়েছি। নাহলে বেচারাগুলো দুদিন ধরে গাছে জল পাচ্ছে না। তারও আগের দিন আমি বিকালবেলা না সকালবেলার দিকে আমি দিয়ে গেছিলাম। তো সেই কারণেই আমি কালকে দিয়েছি। গাছগুলো একটু মানে ভালো আছে। আর শীতকাল তো সেরকম মানে রাতের দিকে কুয়াশা বলো এগুলো পড়লে অতটা অসুবিধা হয় না। তো এটা ভাবছি যে আজকে নয় দুদিনের জন্য ঠিক আছে, কিন্তু যখন বেড়াতে যাব তখন প্রায় এক সপ্তাহ, তো তখন আমার গাছগুলো কী অবস্থা হবে। তো সেটা ভেবে এখন যেন মনটা কেমন হচ্ছে যে গাছগুলো বাঁচবে তো, সেই জন্য গাছগুলো আর নতুন গাছ আমি আর লাগাইনি। কারণ যদি লাগাই ওই জানুয়ারির পরে এসে তখন আবার কিনবো, এখন আর সেরকম গাছগুলো নিয়ে করছি না। তো চলো ব্যাগগুলো সব মানে সেরকমভাবে নোংরা হয়নি, কিন্তু ওই যে একটু আধটু এখানে ওখানে নিচে বসাতে হয়েছে, তো সেই কারণেই ব্যাগটাও একটু ধুয়ে দিচ্ছি। এটা আবার এর দিনে যাওয়ার দিনে নিয়ে যেতে হবে। তো সেই কারণেই একটা পিঠে ব্যাগ তো নিতেই হবে, কারণ কাগজপত্র রয়েছে, যেহেতু বাইরে কাগজপত্র তো অবশ্যই লাগবে, ওগুলো তো গুছিয়ে গেছে নিতে হবে। আর জামা কাপড়ের জন্য এমনি যে এই ব্যাগটা ট্রলি ব্যাগটা নেব, সেখানে তো আর নেওয়া যাবে না, ওটা তো যেখানে সেখানে মানে এতে নিচে রাখতে হবে। তো এইটাই ওই জন্যই একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাসিকে বলো, মাসি কেক খুব সুন্দর খেতে, বলো বলো মাসিকে বলো, মাসি কেক সুন্দর খেতে, বলো বলো সুন্দর খেতে তো। মাসিকে বলো থ্যাংক ইউ। মাসিকে পাঠিয়ে দিই। বেশ, সকালবেলা কিছুতে উঠবে না, কেক বলতে তবে উঠেছে। নাও 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 কেন থাকতে ময়দারা সুন্দর বাটারফ্লাই। এটা বাটারফ্লাই কিচ্ছু করে না, দেখ ইয়েলো কালারের, দেখ ফুল আর ইয়েলো কালার বাটারফ্লাই কি দুষ্টু করছে, দেখো ওকে দাঁড়াচ্ছে। মানে না, লাগবে। বেশ এরকম করে তাড়িয়ে দাও, চলে যাবে। দেখো ও তুমি খেলার জন্য ওকে তাড়িয়ে দেবে, ফুলের জন্য বারবার আসছে, কিন্তু ও ফুলের জন্যই বারবার আসছে, রোদে বেশ অনেকক্ষণ সকালটা ভালো লাগছিল ছাদে, তারপর নিচে চলে এলাম। এই দেখো দুদিনে কি ময়লা করেছে, সব টেনে বার করেছি, এত ময়লা কাগজপত্র। আবার আমি যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলোও নিয়ে রাত্রিবেলা ছিঁড়ে ছাড়ে ওই করেছে। চলে আমরা একদম রান্নার সময়, একটু ওটা রাতের জন্যই করে রাখছি, তো অনেকটাই বেলা করেই রান্নাটা বসায়, সেই জন্য অসুবিধা হয় না। তো একটু রাতে একটু মুড়ি যদি খাওয়া হয় বা অন্য কিছু খাওয়া হয়, তাহলে তরকারিটা থাকলে না অতটা মনে হয় না। তো বাবু বলে যে একটু তরকারি করে রাখবে, এটা বেশ সুবিধাও হয়। তারপরে বাকি রান্না দুপুরে সেটা শেয়ার করি। এই যে করেছে বেগুন ভাজা আর আলু শিম ভাজা, তবে একদম ভেজে নিয়েছি। তরকারিটাও নাবানো হয়ে গেছে, আর আছে মাছ। তো মাছের জন্য ছিল, তো সেইটাই হচ্ছে কি মাছের জন্য মশলাটা কষিয়ে নিই। ফিরে এলাম বিকেলবেলায়। বিকেলবেলায় দেখো সকালবেলায় কুড়িগুলো একদম ছোট ছিল, কিন্তু এখন দেখছি কুড়িগুলো একটু মুখটা ফুটেছে, মানে কালকে যেটা পুরোপুরি ফুটে যাবে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন দেখতে সুন্দর লাগছে বলো তো। আর বিকেলের এই পড়ন্ত বেলায় না ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর হলুদ ফুলগুলো তো আর জবাব নেই, কালো মানে কালো বলছি বাসন্তী কালারের, এখন যেন পুরো যেন ছাদটাকে উজ্জ্বল করে রেখে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগে। কিন্তু গাছের মধ্যেই ফুলগুলো আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, আর আমরা তো তুলি না, গাছের ফুল গাছেই ভালো লাগে। দেখো কেমন একটু হয়ে যাচ্ছে। যাই হোক, যেমনই হোক আমার সুন্দর ফুল ভালো লাগে যেটা। আর এগুলো তো আস্তে আস্তে ফুটছে, এটা না ভীষণ একটু বড় জায়গা লাগবে, না হলে হয় না।
তো যাই হোক চলো, এবার রান্নাবান্না রাতের দিকে করবি। ওই তরকারিটা করে রেখেছিলাম, এই দুই বাপ বেটি ওখানে শুয়ে রয়েছে। এবার আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, একটু পকোড়া ভাজবো। ও বললো যে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে, সবসময় মুড়ি আর তরকারি খেতে ভালো লাগে, মিষ্টি তো আছেই। তো একটু বললো যে একটু ভাজো। তো একটু বেসনটা গুলে নিয়েছি, বেসনটা একটু পাতলা হয়েছে, পাতলা হোক, অনেকগুলো করবো তো ওই জন্য। ওই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ফার্স্ট টাইম করছি কাঁচা লঙ্কার পকোড়া করবো। এই যে 5টা নিয়েছি, ভয় ভয় করছি যদি না খেতে পারি ঝালের জন্য। অল্প একটুখানি পেঁয়াজি করবো আর হচ্ছে ধনে পাতার আর পকোড়া। তো এইটাই ফার্স্ট টাইম করবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো ব্লগটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতে সবাই একটু সাবধানে থেকো। তো এই প্রে করে আজকের ব্লগটা শেষ করছি এখানেই। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি।